بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। إن الأماني وسط فكري لم تزل خلف أحلامي يغطيها الكسل. إن الأماني وسط فكري لم تزل خلف أحلامي يغطيها الكسل. لكنني قررت أن أمضي بها لكنني قررت أن أمضي بها وقل اعملوا تجنى الأماني بالعمل. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর তার দ্বীনের আদেশ নিষেধ পালন করা ফরজ করেছেন, যা হচ্ছে ইবাদত, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনের যাতে করে হেফাজত আমরা করতে পারি, সেই জন্য আল্লাহ পাক এমন সমাজে এমন পরিবেশে বসবাসের নির্দেশ দিয়েছেন যেখানে আপনি আপনার দ্বীন, আপনার ইজ্জত, আপনার আব্রু, আপনার ধন সম্পদ, আপনার জান, সবকিছুর সুরক্ষা নিশ্চিত করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিমের জন্য ফরজ করেছেন যে এমন পরিবেশে বসবাস করবে যেখানে তার অনুকূল পরিবেশ হবে। এমন পরিবেশে, এমন সমাজে বসবাসের চেষ্টা করবে না যেখানে পরিবেশ তার ঈমান ইসলামের অনুকূলে নাই, তার জান মাল ইজ্জত আবরুর সেখানে নিরাপত্তা নেই। এই জন্যই আল্লাহ পাকের দিনে একটি ফরজ বিধান হচ্ছে হিজরত করা। আমাদের তিনটি মূলনীতিতে একটি গুরুত্বপূর্ণ দর্শ থেকে গেছে, সেটা আজকে পুরা করব এই হিজরতের ওপর। অমুসলিম দেশে হিজরত করে যাওয়া, মুসলিম দেশ থেকে, মুসলিম সমাজ থেকে, মুসলিম পরিবেশ থেকে অমুসলিম পরিবেশে, অমুসলিম সমাজে চলে যাওয়া, এ সম্পর্কে আলোচনা আল্লামা ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার এই তিনটি মূলনীতির সারহাই ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা করেছেন। এত সুন্দর আলোচনা একসাথে আমি কোনো কিতাবে আমার এল মোতাবেক পাইনি। সুতরাং চাইছি যে সেই আলোচনাটি, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর আলোচনাটি আপনাদের সামনে পেশ করে দিই, যাতে করে যারা সরাসরি শুনছেন আজকে উপকৃত হন,
আর তাদের আত্মীয় স্বজন আপনজন আশেপাশে যারা বসবাস করে তারা উপকৃত হবে, এবং যারা অনলাইনে আমাদের এই আলোচনা শুনবে আশা করি তারাও যাতে করে উপকৃত হয় এবং তারা তাদের দ্বীনের, তাদের জানের, তাদের মালের, তাদের ইজ্জত আবরুর হেফাজতের সাথে বসবাস করতে পারে। এই মর্মে শেখুল ইসলাম ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির যে উক্তিটি রয়েছে তিনটি মূলনীতিতে, তা হচ্ছে ওয়াল হিজরাতু ফারিদাতুন আলা হাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য হিজরত করা ফরজ, এই উম্মতের উপর হিজরত করা ফরজ। মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলাম, শিরকের দেশ থেকে, শিরকের পরিবেশ সমাজ থেকে, ইলা বালাদিল ইসলাম, ইসলামের পরিবেশে, ইসলামী সমাজে, ইসলামের দেশে। ওয়াহিয়া বাকিয়াতুন ইলা আন তাকুমাস সা, আর এই বিধান কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এর উপরে দলিল হিসাবে তিনি সূরা নিসার আয়াত নম্বর 97 থেকে 99 পেশ করেছেন, আর সূরা আনকাবুতের আয়াত নম্বর 65 পেশ করেছেন, এবং এ সম্পর্কে হাদিস পেশ করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে রয়েছে লা তানকাতুল হিজরাতু হাত্তা তানকাতুত তাওবা, অতদিন পর্যন্ত হিজরত শেষ হবে না যতদিন পর্যন্ত তওবার দরজা বন্ধ না হয়ে গেছে, তওবা না শেষ হয়েছে। তওবা করার সুযোগ সুবিধা যতদিন আছে ততদিন হিজরত বাকি আছে। তওবার সুযোগ সুবিধা নেই মানে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, কিয়ামত নিশ্চিত, সুতরাং তওবা দরজা বন্ধ, হিজরত বন্ধ, আর হিজরত করে করবে নাকি। ওয়ালা তানকাতুত তাওবা, আর তওবা অতদিন শেষ হবে না হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হয়েছে। হাদিস আবু দাউদে রয়েছে, সুনান আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে এবং নাসাইতে রয়েছে, হাদিসটি সহিহ। আয়াতগুলি তাফসীর করলাম না, কারণ এর আগে আয়াতগুলি তাফসীর হয়েছে, কারণ সামনে আমাদের লম্বা আলোচনা আছে। শেখ যে আলোচনাটি করেছেন সেটাকে দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে অমুসলিম দেশে সফর করা, আর একটি হচ্ছে অমুসলিম দেশে হিজরত করা, স্থানান্তরিত হওয়া। প্রথম সফরের বিষয়টি, আপনি সেখানে বসবাসের জন্য যাচ্ছেন না, সময় কাটানোর জন্য সফর করে যাচ্ছেন, কোন সফরে যাচ্ছেন না, চলে আসবেন, এই বিষয়টি আলোচনা করি। বলছেন যে নাযকুরুনা হুকমাস সাফারে ইলা বিলাদিল কুফর, কুফরি দেশে। আজকের আলোচনা ভালো করে শুনেন, যারা ইউরোপ, আমেরিকা আর কানাডা যেতে চাইছেন, অস্ট্রেলিয়া যেতে চাইছেন, সুযোগ পেলেই হলো। জি, সৌদি আরব আসতে যদি 6 লাখ লাগে, তো ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য 60 লক্ষ খরচ করছে, এটা কম করে বললাম, আরো বেশি 60 লক্ষ খরচ করে আফ্রিকার জঙ্গলে কোথায় কোথায় গিয়ে অনেকে মরছে, মানে কয়েক দেশ পার করে স্পেনে পৌঁছাবে, এই করে রাস্তায় মরছে। বলছিলাম যে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কাফের দেশে সফর করার হুকুম এখানে উল্লেখ করব। ফানাকুল, তার ভাষায় বলি, আস-সাফারু ইলা বিলাদিল কুফার লা ইয়াজুজু ইল্লা বিসালাসাতি শুরুত, কাফের দেশে, অমুসলিম দেশে সফর করা 3টি শর্ত ছাড়া যায় না। সফর করা, যাব ভ্রমণে, যে কোনো কাজের জন্য হোক সফর করা, 3টি শর্ত লাগবে। প্রথম শর্ত হচ্ছে আইয়াকুনা ইনদাল ইনসানি ইলমুন ইয়াদফাউ বিহি শুবহাত, যেই ব্যক্তি সফর করতে চায় অমুসলিম দেশে, তার কাছে যেন ইসলাম সম্পর্কে এতটা জ্ঞান থাকে যা দিয়ে তার সামনে যে সংশয়গুলি পেশ করা হবে, সংশয়, হ্যাঁ, নাস্তিকতার সংশয়, সেকুলারিজমের, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতার সংশয়, হ্যাঁ, অবাধ মেলামেশার সংশয়, আরে এগুলো কথা কি বলেন, এখন ধর্ম ধর্ম। জি, আজকাল আমাদের দেশের স্কুলগুলোতে, হাই স্কুলে বলে, হাই স্কুলে এক ছেলে আমাদের এলাকার গিয়ে একটু ধর্মের কথা বলেছে, যে এখনো তুমি ধর্ম ধর্ম করো। কেমন নাস্তিক পরিবেশ তৈরি হচ্ছে, অথচ মুসলিম পরিবেশ, এখনো ধর্ম, ধর্মের কথা তো মৌলবাদীর আলোচনা করে স্কুলে কলেজে। মুসলিম দেশের অবস্থা এরকম। তো তাহলে ওই সব দেশে গিয়ে এইরকম সংশয়গুলি আপনার সামনে যাদের সাথে সাক্ষাৎ করবেন যখন তুলে ধরবে, যাতে করে আপনার ইসলামের জ্ঞান দিয়ে তাদের সংশয়গুলি খণ্ডন করতে পারেন, সংশয়কে আপনি প্রতিহত করতে পারেন, নিজের ডিফেন্স, প্রতিরক্ষার ব্যবস্থা করতে পারেন, শুবহাত থেকে বাঁচাবার ক্ষমতা থাকতে হবে।
দ্বিতীয় শর্ত হচ্ছে যে আইয়াকুন ইনদাহু দীনুন ইয়ামনাউ মিনাশ শাহওয়াত, সফরকারী ব্যক্তির কাছে এতটা দিন ইসলাম থাকতে হবে, মানে ধার্মিকতা, আল্লাহ ভীরুতা থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, যাতে করে তার সামনে যে শাহওয়াত আসছে, অবাধ মেলামেশা, সেখানে দেখার কেউ নেই। দেশে তো লজ্জা লাগে, দেশে আল্লাহর ভয় না থাকলেও সমাজের ভয় সিনেমা হলে যেতে পারে, দাড়ি নিয়ে বাংলাদেশের সিনেমা হলের গেটে দাঁড়াবেন তো পারবেন না হয়তো, তাই না? ওখানে তো কেউ চেনে না, গ্রামে অপরাধ করতে পারছেন না, কিন্তু শহরে ওই গ্রামের ছেলে শহরে এসে বলছে আমাকে তারিখে ঢাকাতে কেউ চেনে না, অসুবিধা, হ্যাঁ তাই না? এটা যুবতীকে সাথে করে নিয়ে ঘুরে বেড়ালো, ঢাকায় কেউ চিনবে না, কিন্তু গ্রামে এলাকায় পারবে? হ্যাঁ পারবে না। একই দেশে এত পার্থক্য, তাহলে অমুসলিম দেশে সফর করে যে যাবে তার মধ্যে আল্লাহর ভয়, দিন যদি না থাকে তাহলে সে শাহওয়াতে ডুবে যাবে, জেনা ব্যভিচারে ডুবে যাবে, মদে ডুবে যাবে, পাপে ডুবে যাবে। ইলম থাকতে হবে, দিন থাকতে হবে। শুধু ইলম থাকলে হবে না, মাদ্রাসা পড়ুয়া কিন্তু দিনদারি নেই, পয়সা চাই, সেজন্য ইউরোপে গিয়ে হ্যাঁ বাসস্থান গ্রহণ করছে না, যথেষ্ট না। ইলম থাকতে হবে, দিন থাকতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে আইয়াকুনা মুহতাজান ইলা যালিকা, আপনার এই সফরের প্রয়োজন আছে, প্রয়োজনের তাগিদে যাচ্ছেন, বিনা প্রয়োজনে চলো একটু পয়সা আছে ছেলে মেয়ে নিয়ে ছুটি কাটিয়ে আসি, এটা প্রয়োজন না, প্রয়োজন থাকতে হবে। এই তিনটি শর্ত, তিন শর্তের কথা বললেন না? অমুসলিম দেশে সফর করার জন্য কয়টি শর্ত? তিনটি শর্ত। সংক্ষেপে, যে সফর করবে তার কাছে ইসলাম সম্পর্কে জ্ঞান, ইলম থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে দিন থাকতে হবে, মানে তাকওয়া, ইমানদারি থাকতে হবে, যাতে করে ভয় থাকে, নাহলে ওর সামনে তো আর বাধা, আল্লাহর ভয় ছাড়া কোনো বাধা নেই, ওখানে সামাজিক বাধা নেই, পারিবারিক বাধা নেই, কেউ তো আমাকে দেখছে না, কেউ তো আমাকে চেনছে না। সৌদি আরবে অনেক রকমের পাপ করতে বাধা, হ্যাঁ সামাজিক বাধা, আত্মীয় স্বজন আছে, পারিবারিক বাধা থাকতে পারে, তারপরে এখানে ইসলামিক পরিবেশ আছে, হ্যাঁ এই পরিবেশ এই সব চলবে না, করা চলবে না, অনেক রকমের বাধা আছে গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহর ভয় ছাড়াও। কিন্তু ওইসব দেশে কোন বাধা আছে আল্লাহর ভয় না থাকলে? তৃতীয় শর্ত কি বললাম? যে আপনার প্রয়োজন আছে। এখানে একটা চেয়ার দিয়ে সেলিমকে, যদি এই শর্তগুলি তিনটি পাওয়া যায় তাহলে সফর করা যাবে, আর যদি না পাওয়া যায় তিনটি শর্ত, ফাইন্নাহু লা ইয়াজুজু সফর ইলা বিলাদিল কুফার, তাহলে কাফেরদের দেশে সফর করাই জায়েজ নাই। আপনি এখান থেকে যাবেন অস্ট্রেলিয়া ঘুরতে যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে ছেলে মেয়ে নিয়ে, বাংলাদেশে অনেকে যে সিঙ্গাপুরে যায়, হ্যাঁ থাইল্যান্ডে যায় ঘুরতে, হ্যাঁ না যাবেন না, মোটেই না। পূর্বে হোক আর পশ্চিমে, শুধু পশ্চিমা দেশের কথা বলছেন না, পূর্বের কোন দেশে যাচ্ছেন, অমুসলিম দেশে, ফিলিপিন যাচ্ছি না ঘোরার জন্য, না যাবেন না। শ্রীলঙ্কা যাচ্ছি ঘোরাফেরার জন্য, না মোটেই যাবেন না। অমুসলিম দেশে আপনার বাংলাদেশের মানুষ কেন শ্রীলঙ্কা, আমি দেখতে যাচ্ছি শ্রীলঙ্কা, না মোটেই না। এই তিনটি শর্ত থাকে তাহলে অমুসলিম দেশে যাবেন, সফর এটা। যদি এই শর্তগুলি পুরা না হয় তাহলে সফর করা জায়েজ না। কেন তাহলে? শেখ বলছেন লেমা ফি যালিক মিনাল ফিতনা, অমুসলিম দেশে সফরে ফিতনা আছে, ইমানের ফিতনা, আখলাকের ফিতনা, আও খাউফুল ফিতনা, যদি ফিতনায় আপনি পড়বেন না, হচ্ছেন না আমি ওই সব জেনা আর মদে ডুববো না, কিন্তু আশঙ্কা আছে, আশঙ্কা আছে। ওয়াফি হিদায়াতুল মাল, আর ধন সম্পদগুলি ধ্বংস করছেন, নষ্ট করছেন। ফকির মিসকিনের জন্য ইসলামের খেদমতে দাওয়ার কাজে 10 টাকা খরচ করতে পারছেন না, আর হাজার হাজার রিয়াল ডলার পয়সা বিদেশে খরচ করে চলে আসছেন ওই সেসব হোটেলে থাকতে গিয়ে। যদি প্রয়োজন থাকে অমুসলিম দেশে সফর করতে হচ্ছে, আম্মাইজা দাআতিল হাজাতু ইলা যালিকা, প্রয়োজন আপনাকে অমুসলিম দেশে যেতে হচ্ছে, লি ইলাজিন, চিকিৎসার জন্য, আও তালাক্কি ইলমিন, অথবা কোন বিদ্যা অর্জনের জন্য, যদি এইরকম হয়, কিন্তু কেমন বিদ্যা হইতে হবে, কেমন চিকিৎসা হইতে হবে যেটা নিজের দেশে পাওয়া যায় না। ঢাকাতে চিকিৎসা মজুদ আছে, ঢাকাতে ওই সাবজেক্টের পড়াশোনা আছে, ফ্যাকাল্টি আছে, কলেজ আছে, মেডিকেল কলেজ নেই বাংলাদেশে। না 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 না, দেশের মেডিকেল কলেজে পড়বেন না, ও যাবে ওই কোথায় পড়বে, রাশিয়াতে, বেশ কিছু লোক রাশিয়াতে যোগাযোগ আছে, পড়ে ওরা, হ্যাঁ আপনার ইটালিতে, আরো কোথায় কোথায় কোন কোন দেশে গিয়ে ওখানে পড়তে গেছে, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়েছে বিদেশে, অথচ মুসলিম দেশে মজুদ আছে। কোন সাবজেক্ট পড়ার জন্য যাওয়া যাবে? যে সাবজেক্টে পড়া নেই মুসলিম দেশে,
যেই রোগের চিকিৎসা মুসলিম দেশে নেই, যথেষ্ট চিকিৎসা নেই সেই জন্য, কিন্তু চিকিৎসা আছে তাহলে যাওয়া যাবে না, শিক্ষা আছে মুসলিম দেশে তাহলে অমুসলিম দেশে যাওয়া যাবে না। ওয়াকানা ইনদাহু ইলমুন ওয়া দ্বীন, তার কাছে ইলম থাকবে, দ্বীন থাকবে, আর প্রয়োজন আছে, তাহলে ফাহাযা লা বাসা বিহি, তাহলে যাওয়া যেতে পারে সফর করে। তাহলে তিনটি শর্ত এর সাথে এইরকম সফরগুলি করা যাবে। কি রকম সফর? চিকিৎসার জন্য প্রয়োজনের সফর, প্রয়োজনের সফর, আর এমনি ভ্রমণের জন্য যাচ্ছি, ভ্রমণের হুকুম শোনেন। ও আম্মা সাফারুল সিয়াহাতে ফি বেলাদিল কুফার, ভ্রমণের জন্য ট্যুর করার জন্য যাচ্ছি, দার্জিলিং দেখবো সেই জন্য যাচ্ছি, হ্যাঁ ওই ভালো দৃশ্য ছবিতে দেখি, থাইল্যান্ডের তাই যাব, সিঙ্গাপুর তাই যাব ইত্যাদি, এইরকম যদি ভ্রমণের জন্য যায়, ফাহাজা লাইসা বিহাজা, তিনি এর প্রয়োজনও নেই, বরং ভ্রমণ যদি করতে হয় অবে ইমকানিহি আন ইয়াযহাবা ইলা বিলাদিন ইসলামিয়া, মুসলিম দেশে অনেক টুরিস্ট এরিয়া আছে, ভ্রমণের এলাকা আছে, সেগুলিতে যেতে পারে। ইউহাফিজু আহলু আলা শাইর আসলাম, যেখানকার লোকেরা ইসলাম মের বিধিবিধান পালন করে বা নিজে অন্তত ওখানে গিয়ে পালন করতে পারবে, অনুকূল পরিবেশ রয়েছে, সেখানে যাবে। তারপরে শেখুল সাহেব বলছেন যে আলহামদুলিল্লাহ আমাদের সৌদি আরবে বিভিন্ন টুরিস্ট এরিয়া আছে, সেখানে সফর করো। সৌদি আরব থেকে যাবে তুমি থাইল্যান্ড, সৌদি আরব যাবে তুমি শ্রীলঙ্কা, কেন যাবে তুমি? সৌদি আরব থেকে দার্জিলিং দেখতে যাবে কেন? ভ্রমণের জন্য। এখানে করে আমি আভা এরিয়াতে, তারপর জিজানে জাবালে ফিফা পাহাড়ে আমি ঘুরে এসে সুবহানাল্লাহ, পাহাড় পরে উঠতে 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 এক ঘন্টা পরে উঠতেই লাগলো, একবার চূড়াতে সারা দুনিয়া মানে যতদূর নজর যাচ্ছে সবকিছু দেখার মতো জায়গা আছে। এটা ছিল সফর। সফরের মাসলাটা খুব সংক্ষেপে উল্লেখ করেছেন। ও আম্মাল ইকামাতু ফি বিলাদিল কুফার, কাফের দেশে বসবাস করা, কাফের দেশে বসবাস করা, ফাইন্না খাতারাহা আজিমুন আলা দীনিল মুসলিম, তাতে মুসলিমের দিনের উপর আশঙ্কা অনেক বেশি, বড় খাতরা রয়েছে। যারা 40 পার হয়ে গেছেন অনেকে হচ্ছেন এতদিন দিনের উপর থাকলাম, আমার মতো লোকের ইউরোপ আমেরিকা যেখানে যায় না কেন দিন আমার কমাতে পারবে না। আপনার ক্ষেত্রে হয়তো সম্ভাবনা আছে কিছুটা, আবার আপনারও পদস্খলনের সম্ভাবনা আছে, কিন্তু আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে এটা চিন্তার বিষয়। তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে চলে আসবে। তারপরে আমি বলছি, নাম ধরে বলবো না, কিন্তু চিনি যাদের ভালো লিখনি আছে, সহিহ আকীদার লোক, ভালো লিখনি, জি কোরআনে কারীমের তরজমা তাফসীর করেছে, তারা পশ্চিমা দেশের কোন এক দেশে গিয়ে তাদের দাড়ি ছিল বাংলাদেশে এত বড়, ধীরে 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 এখন এতটাও নেই, জি থুতনিতে হ্যাঁ বকরি দাঁড়িয়ে আছে, জি হ্যাঁ এই অবস্থা হয়েছে। কি বলছেন আপনি? পশ্চিমা দেশের একজন শেখ বলছেন যে শেখ কি বলবো, তার সাথে বেশ কিছুদিন পিস টিভির আলোচনায় থাকার সুযোগে এই গল্পগুলি হইতো। বলছে শেখ ওখানে যারা আলেম সমাজও গিয়েছে তারাও এত মডার্ন হয়ে গেছে, বলছে না এগুলো কোনো ব্যাপার না, ছাড় দিতে দিতে যেমন হ্যান্ডশেক করা মহিলাদের পুরুষের সাথে, বলছে এই দেশে থাকলে করতে হবে, হ্যাঁ ওই দেশে থাকলে নারী পুরুষের দেখা হলে মাথা নিচে করা চলবে না, একটু একটা হাসি দিতে হবে, হ্যাঁ যুবতীকে যুবকের সাথে একটা হাসি দিতে হবে, বলছে এগুলো কোনো ফ্যাক্টর না। এমন নাজায়েজ হারাম উদারতা এসেছে, অথচ তারা এক শ্রেণীর মুসলিম স্কলার ছিল যে দেশে ভালো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে গেছে। আল্লাহ পাক হেদায়েত দান করেন সকলকে। তারপরে শেখ বলছেন ফাল ইকামাতু ফি বিলাদি, অমুসলিম দেশে বসবাস সম্পর্কে বলছেন যে এতে দ্বীনের জন্য আশঙ্কা আছে বড় ধরনের, ও আখলাকিহি, আখলাক চরিত্রের অবনতির আশঙ্কা আছে, আদব কায়দার অবক্ষয়ের আশঙ্কা আছে, ওয়াকাদ শাহাদনা ওয়া গায়রুনা ইনহিরাফুন কাসীর, অনেক এইরকম দেখেছি যারা ভালো ছিল, মিম্মান আকামু হুনাকা, যারা ওই দেশে বসবাস শুরু, ফারাজাও বিগাইরি মা যাহাবু বিহি, যেই ঈমান ইসলাম নিয়ে গেছিল ফিরে আসছে তো রূপ চেহারা আলাদা হয়ে গেছে, ঈমান ইসলাম আলাদা হয়ে গেছে, চরিত্র আলাদা হয়ে গেছে। জি হ্যাঁ, রাজাও ফুসাকান, ফাসিক হয়ে ফিরে আসছে, অবাদম রাজা মুরতাদ্দান আন দীনিহি, অনেকে মুরতাদ হয়ে ইসলাম বিমুখে ফিরে আসছে, ওয়া কাফিরান বিহি ওয়া বিসাইল আদিয়ান, আর কাফের হয়ে ফিরে আসছে, নাস্তিক হয়ে ফিরে আসছে, কোন ধর্ম বিশ্বাস করে না।
এক যুবক ছেলে আমেরিকা লেখাপড়ার জন্য গেছিল, 91-এ বাড়ি তার, কয়েক বছর আগের ঘটনা। সে বাড়ি এসছে, আসার পরে ওই যে শুলি যে আছে এই খ্রিস্টানদের ক্রুশ, এই ক্রুশ চাঁদির এখানে ঝুলিয়ে আছে, চেনের সাথে ঝুলিয়ে আছে। ওর মা বড় দিনদার ধার্মিক, কিন্তু লেখাপড়ার করে উচ্চ শিক্ষার জন্য ওই দেশে পাঠিয়েছিল, ফিরে লেখাপড়া পেয়েছে। আসার পরে ওটা খুলতে বলছে, খুলে না, বলছে না এটা খুলবো না, নামাজ পড়তে যাই না মোটি। ছেলেটি ছিল নামাজি এখানে থাকাকালীন। তারপর আমাদের ইসলামিক সেন্টারে যোগাযোগ করলো যে এই ছেলেকে বোঝানোর জন্য কোনো ব্যবস্থা করা যাবে। আমাদের এক সঙ্গী গেল বোঝানোর জন্য, ইংলিশে যে কাজ করতো সে, গিয়ে বলছে যে আমাকে এসে বলছে যে সেই কথা বলে এলাম কিন্তু কোনো উত্তর নেই, নো অ্যান্সার। কেউ যদি কোনো উত্তর না করে তার মানে সে তার শয়তানিতে অটল আছে, এটা হচ্ছে লক্ষণ। বিদ্যার্থীকে আপনি দাওয়াত দিচ্ছেন, যদি আপনাকে প্রশ্ন করে খুশি হবেন, প্রশ্ন করছে মানে জানার একটা আগ্রহ, হ্যাঁ হার্টটা ওপেন করেছে, দিলটা খুলেছে, কিছু যেতে পারে, সম্ভাবনা আছে। এতরাজ করছে, ধরেন বেয়াদবিও করছে, কিন্তু কথা বলছে, প্রতি উত্তর করছে। কিন্তু গোড়া বেদাতি যারা অন্ধ তারা কি করে, আপনি যতই কিছু বলেন কিছু না। ওদের মুরব্বীরা শিখেছে আরে জানিল জাহিলিন, তোমাকে যদি কেউ এই আমাদের এই তরিকা ছাড়া অন্য কোনো দাওয়াত দেয় তারা হচ্ছে জাহিলিন, আর ওদের থেকে মুখ ফিরিয়ে না, কথা বলিও না, কোনো উত্তর দিবে না। এটা বিদাতীদের লক্ষণ। তো ঠিক ওই রকম। তো চিন্তা করেন যে ওইসব দেশে গেলে কত খারাপ হয়ে যায় মানুষ, অধিকাংশই। এমনকি দিনকে অস্বীকার করছে, দিন নিয়ে ঠাট্টা মজাকার উপহাস করা এবং দিনদার ধার্মিকদেরকে নিয়ে উপহাস করা, এগুলো ওইসব দেশের কুপ্রভাব, ওইসব দেশ থেকে নিয়ে আসে। সেই জন্য অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে বলছে যে দুইটি বুনিয়াদী শর্ত রয়েছে। সফরের কথা বললাম, এখন আছে ফাল ইকামাত ফি বিলাদিল কুফার লা বুদ্দা ফি মিন শারতাইনি আসাসিয়াইনি। অমুসলিম দেশে বসবাস করতে হলে বুনিয়াদী দুইটি শর্ত লাগবে। শর্ত কি? প্রথম শর্ত আশরাতুল আউয়াল আমনুল মুকিমে আলা দীনিহি, যেই ব্যক্তি অমুসলিম দেশে বসবাস করবে সে যেন তার দিনের ক্ষেত্রে নিরাপদ থাকে, যে আমার দিন ইসলামের ক্ষয়ক্ষতি হবে না। বেহাইসু, কেমন করে? বেহাইসু এখন ইনদাহু মিনাল ইলমি ওয়াল ঈমান, তার কাছে ইলম আছে দিন সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, ইসলামের হালাল হারাম সম্পর্কে, এবং তার সাথে সাথে ঈমান আছে, তাকওয়া আছে, তার সাথে সাথে ওয়াকুওয়াতুল আযীমাতে, তার মধ্যে দৃঢ় সংকল্প আছে, আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি আমার দিনের উপর অটল থাকব। ইলমের সাথে ঈমানের সাথে দৃঢ় প্রতিজ্ঞ সে। মা ইয়াতমাইন্নহু আলা সাবাত আলা দীনি, যাতে সে দিনের উপর অটল থাকে, এই ক্ষেত্রে সে নিশ্চিত হয়। ওয়াল হাযার মিনাল ইনহিরাফ, আর বক্র পথে চলা থেকে সতর্ক থাকে। এবং তার সাথে সাথে সেখানে বসবাসের কারণে আল্লাহর দুশমনদের সাথে মিত্রতা যেন অন্তরে না চলে আসে। কারণ বেশি ঘেঁষাঘেঁষি করলে ধীরে ধীরে কি হয়, বন্ধুত্ব এমন ভাবে অচেতন ভাবে বন্ধুত্ব ভালোবাসার জন্মে যে আপনি হয়তো টের পাচ্ছেন না, ধীরে ধীরে আপনার মধ্যে স্লো পয়জনে বন্ধুত্ব ঢুকে যাচ্ছে। কিন্তু আর আল্লাহর দুশমনদেরকে ভালোবাসা, এটা মুসলিমদের জন্য বড় আশঙ্কাজনক বিষয়। কারণ তাদের ভালোবাসলে তাদের অনুকরণ করবে, লিআন্না মাহাব্বাতাহুম তাস্তালজিমু মুওয়াফাকাতাহুম ওয়াত্তিবাহুম, তাদের অনুকরণ করবে, তাদের চালচলন গ্রহণ করবে, তাদের ড্রেস পোশাক ভালো লাগবে, তাদের কাটিং ছাটিং ভালো লাগবে। দেখছেন যে চুলের কাটিং, কাপড়ের কাটিং। এক যুগে মুসলিমদেরকে যদি বলা হয় যে জুব্বা তুমি নিসফে সাক করো, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, অথবা পায়জামা, আমরা পায়জামা পরা দেশের মানুষ, পায়জামা তুমি কি করো এইখান পর্যন্ত নিসফে সাক, হাঁটু আর টাকনার মাঝখানে যে অংশটুকু, এইরকম কাপড় পরা বেশি উত্তম। এটা হচ্ছে মুস্তাহাব, উত্তম, আফজাল কাপড়। তাহলে যুব্ব যদি কেউ এখান থেকে পরে, তারপরে পায়জামা পরলো এখান থেকে পরে, একটু উঁচা করে পরে, জায়েজ আছে একবার টাকনার কাছাকাছি নিয়ে যাও, কিন্তু উঠিয়ে যদি ধরেন আরো 4-6 আঙ্গুল বেশি করে উঠিয়ে পরে, তো এটা বেশি ভালো কিনা? এটা বেশি ভালো শরীয়ত। জি, নিসফু সাকের হাদিস আছে। জি, এই যে আপনার পায়ের মাসি নাকি বলেন এটা কার একটা নলা, এর মাঝামাঝি নিসফু সাক, এখান পর্যন্ত কাপড় পরা যে কোনো সময় সবচেয়ে ভালো।
মুসলিমদেরকে যতই আপনি আল্লাহ এবং রসুলের কথা বলে ওয়াজ করেন যে টাকার নিচে কাপড় গেলে জাহান্নাম, জুব্বা অনেকে টাকার নিচে, প্যান্ট মানে তো টাকার নিচে, ফুল প্যান্ট মানে টাকার নিচে, ঠিক না? পায়জামা অধিকাংশ লোকের টাকার নিচে, লুঙ্গি টাকার নিচে অধিকাংশ লোক, ঠিক না? কিন্তু নতুন যে ড্রেসটা এসছে আজকাল, কি বলছে এটাকে এইখান থেকে, হ্যাঁ, থ্রি কোয়ার্টার, হ্যাঁ, আর একটা কি বর্মুডা ফর্মুডা বলে, ওইটা কি আবার, হ্যাঁ, তো যা থ্রি কোয়ার্টার, আপনার যেটা বুঝছেন সেই ভাষা, ওই সব ভাষা আল্লাহ না করে বুঝায় কিনা। এই কাফেররা যখন ইহুদি নাসারা এইসব পরে যখন সারা বিশ্ব ঘুরছে, ভ্রমণ করছে, কোথাও ইউরোপ আমেরিকা থেকে ঘুরতে আসছে, কোথাও ধরেন ভারত বাংলাদেশে কোন ইহুদি নাসারা, তো ওই সব পরে আসছে, তাই না? ওই দেখা দেখে মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করেছে এখন। এমনকি সৌদি আরব অনেক যুবক না, স্ত্রী নিয়ে, বয়স 30-35, হ্যাঁ 30-35 শুধু না, 2 দিন আগে এক মেসরিকে দেখছি আমার পাশে নামাজ পড়তে আগে লেগে গেল, লাগতে হলো তার পাশে, তো এইখান থেকে ওই প্যান্টটা পরে আছে, একটা গেঞ্জি পরে আছে, প্যান্টটা পরে আছে, থ্রি কোয়ার্টার আর একটা গেঞ্জি পরে আছে, যাক ওটা আছে অন্তর, এটা তো ঘৃণা হচ্ছে, কিন্তু উপরন্ত দাঁড়াতে মাত্র সিগারেটের গন্ধে আর থাকা যাচ্ছে না। আল্লাহ জায়েজ করলে তো সরিয়ে পড়তাম, কিন্তু তকবীর দিয়ে দেওয়ার পর আর তো সরাও যাচ্ছে না। সবুর করলাম, একটু গুতরাটাকে ভালো করে মুখটা ঢেকে নিলাম, নাকটাকে ঢেকে ঢুকিয়ে নামাজটা পড়লাম। প্রথমে একটু গন্ধ প্রথম লাগবে ভালো মানুষকে, তারপরে এই যে গন্ধের পাশে থাকলে আর গন্ধ লাগে না। এক রাকাত পর্যন্ত খুব কষ্ট পেলাম, তারপরে হ্যাবিট হয়ে গেল, তাই না, হয়ে গেল। ওই অমুসলিম দেশে বসবাস ঠিক ওই রকমই, প্রথম খারাপ লাগে, ছি আস্তাগফিরুল্লাহ, রাস্তার পাশে এইসব মদ খাচ্ছে, জেনা করছে, পার্কে জেনা হচ্ছে, তারপরে ধীরে ধীরে এমন অভ্যাস হয়ে যাবে, দেখে কোনো ব্যাপার লাগবে না, ঠিক না? জি হ্যাঁ। কাসরাতুল মেসাজ তোবাল্লিদুল ইহসাস, কাসরাতুল মেসাজ তোবাল্লিদুল ইহসাস, বেশি বেশি টাচ করা মানুষের অনুভূতিকে হ্রাস করে দেয়, এটা আরবি প্রবাদ। বেশি বেশি ছন কোনো কিছু লাগে, যারা পায়ে পা সাটিয়ে নামাজ পড়ছেন তাদের কোন রকম লাগে না, কিন্তু সুন্নতি তরিকায় নামাজ পড়ছেন। আর জীবনে যারা পায়ে পা লাগাননি, আমাদের দেশের হানাফিদের নামাজ, এক শ্রেণীর হাম্বেলিদের নামাজ, পায়ে পা লাগাননি, পায়ে পা লাগালে ওর যে কি কষ্ট লাগে, গায়ের জ্বালা শুরু হয়ে যায়, গায়ের জ্বালা শুরু, সরাইতে পারলে সরাইলো, আর যদি সরাইতে না পারে, বেশি জায়গা নেই সরাবরে, কোথায় নেই, সরাই তো পারছে না, তো পা সাঁটিয়েই দিল, খুব কষ্টেই নামাজ পড়ে, কারণ জীবনে কোনোদিন ঠেকাইনি, আর দিয়েছে পায়ে ঠেকিয়ে, তাই না? জি হ্যাঁ। তো এইরকমই বিষয়টি। যাক, ফিরে আসি আসল বিষয়ের দিকে। অমুসলিম দেশে বসবাসের জন্য 2টি বুনিয়াদী শর্ত রয়েছে। প্রথম হচ্ছে যে আপনার দিনের ক্ষেত্রে নিরাপদ হইতে হবে, ইলম আছে, ঈমান আছে, দৃঢ় প্রতিজ্ঞ আপনি, এসব বর্ণনা করলাম, তাই না? অনেক দূর চলে গেছি, তারপরে আবার ফিরে এসেছি। জি হ্যাঁ, তাদের কাছে তাদের ভালোবাসা যাতে করে ধীরে ধীরে না জন্মে যায় আপনার অন্তরে। দ্বিতীয় শর্ত হচ্ছে আইয়াতা মাক্কানা মিন ইজহারিদ দ্বীন, আপনার মধ্যে দিন আছে, আপনার মধ্যে ইসলাম সম্পর্কে জ্ঞানও আছে, আপনি দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু সেখানে দিন প্রকাশ করতে পারছেন না। দিন প্রকাশ করা মানে আপনার ব্যক্তি জীবনের দিন, হ্যাঁ, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির মুসলিম দেশে তো পালন হচ্ছে না, তাই না? দণ্ডবিধান মুসলিম দেশে পালন হচ্ছে না, ইল্লা মাশাআল্লাহ সৌদি আরব ছাড়া দণ্ডবিধান কায়েম হচ্ছে, চোরের হাত কাটা যাচ্ছে, মুসলিম দেশেই করে না। কিন্তু ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজ, সিয়াম, রোজা, হ্যাঁ, যাকাত, হজ, মসজিদ বানানো, দিন ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হিজাব, পর্দা, এগুলি হচ্ছে ব্যক্তি জীবনের ইবাদত। এই এতটুকু করতে পারছেন না, হিজাব করতে পারছেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, যুবতী, আপনি দাড়ি রাখতে পারছেন না, আপনি সেখানে নামাজ পড়তে পারছেন না, আপনি মসজিদ কায়েম করতে পারছেন না, আপনি নিজে ইসলাম শিখবেন বা ইসলামের দাওয়াতের কাজ সেখানে তা করতে পারছেন না, তাহলে দিন আপনি সেখানে পালন করতে পারছেন না। দ্বিতীয় শর্ত কি? অমুসলিমদের বসবাসের জন্য সেখানে যাতে করে আপনার দিন প্রকাশ করতে পারেন, বিহাইসে ইয়াকুমু বিশাইরিল ইসলাম বিদুনি মুমানি, বিনা বাধায় যাতে করে ইসলামের বিধিবিধান পালন করতে পারেন। ফালা ইউমনা মিন ইকামাতিস সালাতি ওয়াল জুমআতি ওয়াল জামাত, সেখানে নামাজ কায়েম করায় বাধা যেন না হয়, জুমা কায়েম করায় বাধা না হয়, জামাতে নামাজ পড়ায় বাধা না হয়, জি এসব যেন করতে পারেন। যাকাতে বাধা না হয়, সিয়ামে বাধা না হয়, হজে আসতে বাধা না হয়। এক যুগ ছিল রাশিয়া থেকে হজ নিষেধ ছিল, চীন থেকে হজ নিষেধ ছিল, আমরা যখন ছাত্র জীবনে ছিলাম তখন এরকম ছিল। কমিউনিস্ট খবিসরা
হজ নিষিদ্ধ করেছিল, সেসব দেশ থেকে হজ নিষিদ্ধ ছিল। মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষা নিষিদ্ধ ছিল। প্রথম মদিনা ইউনিভার্সিটিতে যখন 1409 ভর্তি হইলাম, তখন প্রথম বা তারপর 1410 অর্থাৎ তখন ছিল আপনার 90 1990 প্রথম রাশিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র আসার অনুমতি হয়। তার নিষিদ্ধ ছিল যে ইসলাম শিখতে আসবে সৌদি আরব। এই দুটি শর্ত যখন পাওয়া গেল, ধরেন দুটি শর্ত আছে, দুটি শর্তকে আবার রিভাইজ দিই। কি শর্ত বললাম? জি, আপনার কাছে এলম আছে, দিন আছে, আর আপনি দৃঢ় প্রতিজ্ঞ যে আপনি দিনের উপর কায়েম থাকবেন। 2 নম্বর শর্ত হচ্ছে দিনকে প্রকাশ করতে পারছেন, পালন করতে পারছেন আপনি। এই দুটো শর্ত যদি পাওয়া যায় তাহলে মনে রাখবেন যে দারুল কুফরি, অমুসলিম দেশে বসবাস কয়েক ভাগে বিভক্ত। 6টি ভাগ উল্লেখ করেছে, 6টি কিসিম। প্রথম আবাদা তামামে হাযাইনি শারতাইনিল আসাসিয়াইনি তানকাসিমুল ইকামাতু ফি দারিল কুফরি ইলা আকসাম। এই দুইটি শর্ত যখন পাওয়া যাচ্ছে আপনার মধ্যে, তখন কাফের দেশে বসবাস 6 ভাগে বিভক্ত। কয়েকটি ভাগে মানে 6 ভাগ উল্লেখ করবেন, আগে বলে দিলাম। আল কিসমুল আওয়াল, প্রথম ভাগ হচ্ছে প্রথম রকমের সেখানে হিজরত করে গিয়ে বসবাস। ইসলাম, অমুসলিম দেশে বসবাস করছেন কেন? সেখানে ইসলামের দাওয়াত দিবেন অমুসলিমদেরকে এবং সেখানকার মুসলিমদেরকে ইসলাম শিখাবেন। কোন আলেম, কোন শেখ, কোন দায়ী সেখানে যাচ্ছে এই উদ্দেশ্যে যে সেখানে কি করব? ইসলামের প্রচার প্রসার করব, লোকজনকে উৎসাহিত করব। ফাহাযা নাওম মিনাল জিহাদ, এটি হচ্ছে জিহাদ এক ধরনের। কোরআন কারীম দিয়ে জিহাদ, সূরা ফুরকান আল্লাহ বলেন ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ তার আগে আল কোরআন ফুরকানের কথা আলোচনা করেছেন, তার কোরআন দিয়ে জিহাদ, এই হচ্ছে বড় জিহাদ। আর এই জিহাদে আলহামদুলিল্লাহ বাধা নেই, দিনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা পৌঁছাবেন, এতে বাধা নেই আলহামদুলিল্লাহ। আর এর জন্য সরকার নেতৃত্ব জরুরি নয়। সরকার যদি ইসলামের শিক্ষার প্রচার প্রসার না করে, আলেম সমাজ করবে, যে যতটা জানে বাল্লিগ আন্নী ওয়া পৌঁছাবে। ফাহিয়া ফারজু কিফায়া, এই উদ্দেশ্য যদি হয় তাহলে ফরজে কিফা আলা মান কাদার আলিহা, যে সক্ষম অমুসলিম দেশে দাওয়াত দেওয়ার জন্য ওখানে আপনি বসবাস করছেন। বেশারত, কিন্তু শর্ত হচ্ছে আনতা তাহাক্কাদ দাওয়াতু ওয়া আন লা ইউজাদা মান ইয়ামনাউ মিনহা, যে যাতে করে আপনি দাওয়াত দিতে পারেন। আশা নিয়ে গিয়েছেন দাওয়াত দিবেন, দাওয়াত দিতে পারছেন না, এরকম না হয়। আর সেখানে ওইরকম বড় ধরনের বাধা না হয়। জি হ্যাঁ। দ্বিতীয় রকমের বসবাস হচ্ছে অমুসলিম দেশে আইয়ুকিমা লিদিরাসাতি আহওয়ালিল কাফিরিন ওয়া তাআররুফ আলা মা হুম আলাইহি মিন ফাসাদিল আকীদা। অমুসলিম দেশে বসবাস করছেন কিসের জন্য? অমুসলিমদের অবস্থা স্টাডি করার জন্য, তাদের সামাজিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের রাজনৈতিক অবস্থা, এসব স্টাডি করার জন্য মুসলিম উম্মার স্বার্থে সেখানে বসবাস করছেন। এবং তাদের যে ভ্রান্ত আকীদাগুলি আছে কাছে থেকে দেখার জন্য। যেমন আমরা মাজারে গিয়েছি, আমরা দায়ী মানুষ, 1-2 বার মাজারে সচক্ষে দেখার জন্য গিয়েছি যে বড় বড় শিরক কুফরি হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা হচ্ছে, কবরে তওয়াফ হচ্ছে। চোখে না দেখে এসে যদি আপনাদের বলতাম তাহলে শুনে শুনে শুধু বলতাম, কোনটা বাড়াইলাম কোনটা কমাইলাম হয়তো, এই জন্য কিছু দেখে এসছি। কিন্তু প্রতি বছর যাবো না, হারাম যাওয়াটা। 1-2 বার দেখে নিয়েছি শিরক কুফরি কবর মাজার নিয়ে হচ্ছে, এটা চোখে দেখে বলার জন্য যথেষ্ট, মানুষকে সতর্ক করার জন্য। এবং তারা যে চারিত্রিক দিক থেকে অধপতনে চলে গেছে, এসব স্টাডি করার জন্য যদি যায়। কেন স্টাডি করে আসবেন? যাতে করে মুসলিম উম্মাদকে সতর্ক করেন যে তোমরা ওই গর্তে পা দিও না। জি হ্যাঁ, তোমরা ওই রাস্তায় চলে, যে রাস্তায় ইহুদি নাসারা চলে গেছে, যে রাস্তায় কাফের মুশরিকরা চলে গেছে, আল্লাহর গজবের রাস্তায়। এইরকম যদি অবস্থান হয়, মানে সেখানে বসবাস হয়, হাযিহিল ইকামাতুন নাওম মিনাল জিহাদ আইজান, এটাও এক ধরনের জিহাদ। শর্তগুলি ঠিক রেখে দ্বিতীয় প্রকারের সফর করা। এইরকমই সেখানে শাইখ বলছেন যে অমুসলিম দেশে কেউ যদি বসবাস করলে এখন আইনাল লিল মুসলিমিন, যা ওদের উপর সূক্ষ্ম দৃষ্টি রাখে, যে মুসলিম দেশের বিরুদ্ধে তারা যে সব চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, সেগুলো কাছে থেকে দেখে। গোয়েন্দা বিভাগ যে কাজটা করে,
এই ধরনের কাজ, তাদের খোঁজ খবরটা রাখি যাতে করে আমরা তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারি। হয়তো সেখানে প্ল্যানিং হচ্ছে, হ্যাঁ, মুসলিম দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনি দূরেই থাকলে তো খবরই পেলেন না, কাছে থেকে দেখলেন। এইরকম যদি হয় যে কি সব ষড়যন্ত্র করছে মুসলিমদেরকে সতর্ক করার জন্য, তাহলে সেটাও এক ধরনের জিহাদ। কামা আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইলা মুশরিকিন ফি গাযওয়াতিল খান্দক, খন্দকের যুদ্ধের সময় হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। চেনেন না, দূর দূর থেকে এসছে, ওকে তার চেনেন না, পাঠিয়ে দিয়ে দাও খবর টবর না যে কি করছে তারা, তাদের মন মানসিকতা কেমন, মনোবলকে এইরকম যে আরো অবরোধ করে থাকবো নাকি মনোবল ভেঙে পড়েছে এখন পালাবার পরিস্থিতি তারা আছে জানার জন্য। তৃতীয় প্রকারের বসবাস হচ্ছে আইয়কিম আলী হাজাতিদ দাওলাতিল মুসলিমা, মুসলিম দেশের প্রয়োজনের তাগিদে সেখানে বসবাস করা। তানজিম আলাকাতিহা মা দুআলিল কুফর, অমুসলিম দেশের সাথে যে নৈতিক সম্পর্ক আছে এই সম্পর্ক জন্য থাকতে হচ্ছে সেখানে। তারা কারা? মুআজ্জিফিস সাফারাত, দূতাবাসের যারা কর্মচারী, তাদের বসবাস অমুসলিমদের বসবাস করতে হবে কূটনৈতিক সম্পর্ক বহাল রাখার জন্য। ফাহুকমুহা হুকমু মা আকামা মিন আজালিহি, এর হুকুম সেখানে যে উদ্দেশ্যে আছে সেটা যদি জায়েজ হয় তাহলে জায়েজ, আর যদি অসৎ উদ্দেশ্য নিয়ে সেখানে থাকে তাহলে না যায়। আল কিসমুর রাবে, চতুর্থ প্রকারের বসবাস অমুসলিম দেশে আইয়কিম আলী হাজাতিন খাসা মুবাহা, জায়েজ ব্যক্তিগত কোন প্রয়োজনে সেখানে বসবাস। কাতি যারা বিজনেসের জন্য অমুসলিম দেশে, একজন ভিআইপি আমার সাথে হজ করলো, গত বছরও ছিলেন উনি আর তার আগের বছরও, তো তার সিঙ্গাপুরে হোটেল আছে, আর তাও যদি 5 স্টার হোটেল হয়, হ্যাঁ স্টারওয়ালা হোটেল, আর তাতে যদি মদ থাকে তাহলে তো মুসলিম দেশও হারাম, তাই না? কিন্তু ওগুলো যদি নাও থাকে ওখানে ধরেন জায়েজ কোন হোটেল ফোটেল করবো মুসলিম দেশে। ওয়াল ইলাজ, বা চিকিৎসার জন্য সেখানে হসপিটাল খুলে রেখেছে, ক্লিনিক খুলে রেখেছে। হ্যাঁ, ফাতুবাহুল ইকামাতু বিকাদরিল হাজা, যতক্ষণ প্রয়োজন রয়েছে ব্যবসার জন্য, মানে নিজের দেশে ব্যবসা, শেখ বলতে চাইছেন ওটা ওখানে স্থায়ী ব্যবসা না, মুসলিম দেশে ব্যবসা, কিন্তু ওখানকার মাল সামান আনার জন্য, যেমন সৌদি আরব থেকে অনেকে যাচ্ছে ওইসব দেশে অর্ডার দেওয়ার জন্য, অথবা চীনে, আমাদের ভাই গেছিলেন মনে হয় চীনে, তাই না? চীনে গেছিলেন ব্যবসার স্বার্থে, এইরকমই অনেকে যান বিভিন্ন দেশে গেলেন, আর তারপর ওখান থেকে অর্ডার দিয়ে বা যা কিছু করে চুক্তি করে চলে আসলেন, যা করার। এইরকমই চিকিৎসার জন্য, চিকিৎসার জন্য গেলেন আর চলে আসলেন, তাহলে জায়েজ কতটা? বেকাদির হাজা, যতটা প্রয়োজন। ভারতে চিকিৎসার জন্য এসে যতদিন প্রয়োজন, বাংলাদেশ থেকে এসে ভারতে থাকার আর চিকিৎসা ততদিন থাকবেন। ওয়াকাদ নাসসা আহলুল ইলমি আলা জাওয়াজি দুখুলি বিলাদিল কুফরি তিজারাতি, উলামায়ে কেরামরা অমুসলিম দেশে ব্যবসার উদ্দেশ্যে যাওয়াকে জায়েজ বলেছেন। আর এই ব্যবসা করার জন্য আরবরা গেছিলেন কেরালায়, হ্যাঁ, প্রাচীন যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানায় বোম্বাই এলাকায় গেছেন, করাচি এলাকায় গেছেন, চিটাগাং এলাকায় তারপরে গেছেন, তো ব্যবসার জন্য তারা গেছেন। এবং তার সাথে সাথে তাদের ইসলামের দাওয়াত দেওয়ার চিন্তা ছিল, এই না যে শুধু পেটের জন্য আজকালকার ব্যবসায়িকদের মতো, তখনকার ব্যবসায়ীরা দায়ী আল্লাহ ছিলেন, দাওয়াতের কাজও করেছেন। কিছু সাহাবায়ে কেরামরা এরকম মুসলিম দেশে সফর করেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য, তা উল্লেখ করেছেন। পঞ্চম প্রকারের বসবাস মুসলিম দেশে আইয়কিমা লিদ্দিরাসাতি ওয়া হিয়া মিন জিনসি মা ক্বাবলাহা ইকামাতুন লিহাজাতিন লাকিন্নাহা আখতারু মিনহা ওয়া আশাদ্দু ফাতকান বিদ্দীনিল মুকিম আখলাকিহি, অমুসলিম দেশে শিক্ষা গ্রহণের জন্য বসবাস করা, এটা কি জায়েজ? চিকিৎসার মতোই। হ্যাঁ, তারপরে আপনার কি বললাম, আরেকটা ব্যবসার মতোই বলছেন। একটা শর্ত মনে রাখতে, ওই শিক্ষা মুসলিম দেশের নেই, ওই মানের শিক্ষা হয়তো নেই, সেই জন্য বলছে আগেরটার মতোই। চতুর্থ প্রকার যে বলা হলো চিকিৎসা এবং ব্যবসার জন্য যাওয়া, যদি প্রয়োজন থাকে তো প্রয়োজন শেষ হলে চলে আসবেন সেখান থেকে, কিন্তু এতে রিস্ক বেশি রয়েছে। চিকিৎসার জন্য গেলে চিকিৎসার তাগিদ আছে ওখানে, ঠিক না? ব্যবসার জন্য গেছেন, আপনি বিজনেস করে নেবেন, চলে আসবেন, ঠিক না? কিন্তু শিক্ষার জন্য গেলে আপনার শিক্ষককে কাফের শিক্ষক, তাহলে পার্থক্য। ব্যবসা করতে গেলে কি আপনার প্রভাব ফেলবে, সম্ভাবনা একটু কম।
গেলে কেউ আপনার উপরে প্রভাব ফেলে দিবে আপনার দিনের উপর, হ্যাঁ, আপনার ইমান আমলের উপর, এর সম্ভাবনা কম। কিন্তু যখন শিক্ষা নিচ্ছেন, যে গুরু আপনার শিখাচ্ছে, হ্যাঁ স্যার, তার কিন্তু একটা প্রভাব পড়বে, তার একটা প্রভাব পড়বে। তাই বলছেন যে লাকিন্না আখতারু মিনহু আশাদ্দু ফাতকান বিদ্দীনিল মুকিমি ওয়া আখলাকিহি, তবে শিক্ষার জন্য অমুসলিম দেশে বসবাস করা এটা মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ এবং অবস্থানকারীর দিনের জন্য বড়ই ক্ষতিকর এবং চরিত্রের জন্য বড় ক্ষতিকর। ফাইন্না তালিব আশর বেদুনু মারতাবাতিহি ওয়া উলুওয়ে মারতাবাতি মুআল্লিমিহি, কারণ একজন স্টুডেন্ট সবসময় নিজেকে ছোট মনে করবে আর তার শিক্ষককে, গুরুকে বড় মনে করবে। ফায়াহসুলু মিন যালিকা তাযীমুহুম, যার মাধ্যমে তার শ্রদ্ধা বাড়বে, হ্যাঁ, কাফেরের শ্রদ্ধা বাড়বে। ওয়াল ইখতিনাবি আরাইহিম, আর তার এই সাবজেক্ট যে শিখাচ্ছে তার মাঝে মাঝেই যদি সোলো পয়জনের সে সেকুলারিজম ঢুকায়, নাস্তিকতা ঢুকায়, আর বিভিন্ন রকম যেসব সংশয় ঢুকায়, তাহলে সেগুলি সহজে কবুল করার সম্ভাবনা রয়েছে, কারণ সে আপনার শিক্ষক। এর মাধ্যমে হবে কি, তার সাথে ভালোবাসা জন্মেবে এবং অনেক ক্ষেত্রে আপনি তাকে ছাড় দেবেন যে সে তো আমার স্যার, আর এইভাবে গোমরাহির আশঙ্কা রয়েছে। তার সাথে সাথে স্টুডেন্ট যখন হোস্টেলে থাকে, সেখানে তার ক্লাসমেটরা রয়েছে, বন্ধু বান্ধব সাথী সঙ্গীরা রয়েছে, তাদের বেশ কিছু বন্ধু হয়ে পড়বে, তাদেরকে ভালোবাসবে এবং তাদের আখলাক চরিত্র গ্রহণ করবে। ধীরে 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 অবনতি আসবে। অমিন আজালে খাতারে হাযাল কিসম ওয়াজাবা তাহাফফুযু ফীহি আকসার মিম্মা ক্বাবলা ফায়ুশতারাতু ফীহি বিল ইযাফাতি ইলা শারতাইনিল আসাসাইনি শুরুত। এই জন্য শিক্ষার জন্য অমুসলিম দেশে কেউ যদি বসবাস করতে যায়, তাহলে আগের যে কয়টি শর্ত ছিল বসবাসের ক্ষেত্রে, দুইটি শর্ত, দুইটি শর্তের সাথে আরো কয়েকটি শর্ত এখানে লাগাতে হবে। 4টি শর্ত উল্লেখ করেছে শিক্ষার জন্য থাকতে হয়। তাহলে প্রথম শর্ত হচ্ছে আইয়াকুনা তালিবু আলা মুস্তাওয়া কাবীরিন মিনাদ নদুজিল আকলি আল্লাযী ইউমাইয়িজু বিহি বাইনান নাফি ওয়াদ দার ওয়া ইয়ানজুরু বিহি ইলাল মুস্তাকবালিল আল বাঈদ, যাতে করে যে স্টুডেন্ট যাচ্ছে অমুসলিম দেশে লেখাপড়া করার জন্য তার এতটা বয়স হয় যাতে তার জ্ঞান বুদ্ধি যথেষ্ট হয়ে গেছে, সে ভালো মন্দর পার্থক্য করছে, কোনটা উপকারী কোনটা অপকারী তার জন্য, তার ইমানের জন্য, তার ইসলামের জন্য, তার জাতির জন্য, তার পরিবারের জন্য ভালো মন্দর পার্থক্য করছে। সাধারণত একটা লোক যখন অনার্স পাশ করার পরে মাস্টার্স আর পিএইচডিতে যাবে, মোটামুটি 25 বছর যদি বয়স হয়ে যায়, অনেকটা হুঁশ জ্ঞান হয়ে গেছে যে আমাকে কেমন চলতে হবে। কিন্তু 12 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, এই বয়সগুলিতে ছেলেকে পাঠিয়ে দেখেন কি অবস্থা হয়। আমাদের একদিনই ভাই পাঠিয়েছিলেন, 11-এ পাঠিয়ে দিয়েছে, হায়ার সেকেন্ডারিতে পাঠিয়ে দিয়েছে আমেরিকা গিয়েছে। ছেলে পাক্কা নামাজি ছিল, সৌদি আরবে থাকতো, ওখান থেকে ফিরে এসে নামাজ টামাজ ধার ধারে না। কিছুদিন নামাজ টামাজ পড়েছে, খবর নিচ্ছে, হ্যাঁ পড়ছি, তারপরে ছেড়ে দিয়েছে। সম্ভব না এই বয়সে, ও আর দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা, কারণ বুঝেনি, এ মাথার বোঝা ওইভাবে আসেনি তার উপর যে আমার একটা পরিবার আছে, আমার বাপ মা আছে, আমার ভাই বোন আছে, আমার জাতি আছে, হ্যাঁ আমার ভবিষ্যৎ আছে, আমাকে কিছু করতে হবে, জীবনে সাইন করতে হবে, কিছুই নাই তার সামনে। যদি পায় যা পাবে ঝাঁপিয়ে পড়বে, তাই না? মদে ঝাঁপিয়ে পড়বে, ব্যভিচারে ঝাঁপিয়ে পড়বে, সবকিছু ঝাঁপিয়ে পড়বে। এই জন্য বলছেন যে ফায়ুশতারাতু ফীহি বিল ইযাফাতি ইলা শারতাইন আসাসাইন, হ্যাঁ কি হইতে হবে? প্রথম শর্ত কি বললেন? যে সেই স্টুডেন্টের কাছে যেন এতটুকু জ্ঞান বুদ্ধি থাকে যাতে ভালো মন্দের পার্থক্য করে এবং সে দূরদর্শী হয়। ফাআম্মা বাসুল আহদা সিগারুসিন, অল্প বয়সী ছেলেদেরকে পাঠানো যাদের জ্ঞান বুদ্ধি এখনো পূর্ণ হয়নি, ফাহুয়া খাতারুন আজিমুন আলা দীনিহি, তাদের ধর্মীয় ক্ষেত্রে বড়ই ঝুঁকি রয়েছে, তাদের আখলাক চরিত্রের উপর কুপ্রভাব পড়বে দ্রুত এবং ফিরে আসবে একেবারে দিন হারা হই। দ্বিতীয় শর্ত আইয়াকুনা ইনদা তালিব মিন ইলমি শরিয়ত মা ইয়াতামাক্কানু বিহি মিনাত তামিজ বাইনাল হক ওয়াল বাতিল। প্রথম ছিল যে জ্ঞান বুদ্ধি যেন পাকা হয়। দ্বিতীয় হচ্ছে যে তার কাছে শরীয়তের ইসলামের যেন, যে ছাত্র পড়াশোনার জন্য যাচ্ছে তার কাছে এতটা জ্ঞান থাকে যাতে হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে। এটা তাওহীদ, এটা শিরক, এটা হচ্ছে বাতিল। খ্রিস্টান ধর্ম বিকৃত ধর্ম, ইহুদি ধর্ম বিকৃত ধর্ম, তাওরাত ইনজিল বিকৃত, এগুলো যেন বুঝে। আজকালকার স্টুডেন্টরা বুঝে?
কিছু বুঝেন না, পিএইচডি করতে গেলে বুঝে না, মাস্টার্স করতে গেলে বুঝে না, তাহলে এরকম ছেলে পাঠানো যায় না। এতটুকু থাকতে হবে যে হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারে এবং বাতিলের খণ্ডন করতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ রয়েছে, আল্লাহুম্মা আরিনিল হাক্কা হাক্কান ওয়ারযুকনি ইত্তিবাহ, আল্লাহ হককে বুঝার তৌফিক দাও এবং তার অনুসরণের তৌফিক দাও। ওয়া আরিনিল বাতিলা বাতিল ওয়ারযুকনা ইজতিনাবা, ওয়ারযুকনি ইজতিনাবা, এক বছর বহু বছর ওয়ারযুকনা ইজতিনাবা, আল্লাহ বাতিলকে বাতিল বলে চিহ্নিত করার তৌফিক দাও এবং তাতে থেকে বেঁচে থাকার তৌফিক দাও। ওয়ালা তাজআলহু মুলতাবিসান আলাইয়া ফাদিল, বা ফাদাল, আর আমার ওপর সেটাকে অস্পষ্ট করে দিও না, হক বাতিল বুঝতে পারছি না, যাতে আমি নিজেই গোমরা হয়ে যাই, এরকম না হয়। তৃতীয় শর্ত যে সেই তালেবে ইলম যে স্টুডেন্ট পড়ার জন্য যাচ্ছে মুসলিম দেশে, তার কাছে এতটা দিন তাকওয়া থাকে যাতে সে নিজেকে সুরক্ষিত করতে পারে, ওয়া তাহাসসানু বিহি মিনাল কুফরি ওয়াল ফুসুক, কুফরি এবং ফাসিকি পাপাচার থেকে বাঁচতে পারে। দুর্বল যদি দিন তাকওয়া থাকে, লা ইয়াসলামু মা'আল ইকামাতি হুনাক, তাহলে নিরাপদ নয়, দ্রুত খারাপ হয়ে যাবে। আর অধিকাংশ যুবকরা এরকম, নিজের বাড়িতেই তার দিন ঠিক নেই, আল্লাহর ভয় নেই, শুধু বাপ মায়ের ভয়, সমাজের ভয়, কিছু পাপ থেকে হয়তো বেঁচে থাকে, তাহলে ওদের যাওয়া জায়েজ নয়। চতুর্থ শর্ত, আনতাদু আল হাজাতু ইলাল ইলম আল্লাযী আকামিন আজালিহি, যেই বিদ্যা অর্জনের জন্য যাচ্ছে সেটা আসলে প্রয়োজন আছে, তার প্রয়োজন আছে বা তার জাতির প্রয়োজন আছে, দেশের প্রয়োজন, সেই জন্য যাচ্ছে। মুসলিমদের তাতে উপকারিতা আছে। ওয়ালা ইউজাদু লাহু নাযীরুন ফিল মাদারিস ফি বিলাদিহিম, নিজের দেশের যে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে সেখানে সেই শিক্ষা নেই, হয়তো এই কথা বলছেন। যদি অতিরিক্ত ইলম হয়, ফাইন কান মিন ফজুলিল ইলমে, এমন ইলম যেটা আসলে অতিরিক্ত, দরকারই নেই, মুসলিম জাতির কোনো লাভ নেই, আল্লাযী লা মাসলাহাতা ফিল মুসলিম, মুসলিমদের কোনো ফায়দা নেই তাতে। আও কান ফিল বিলাদিল ইসলামি মিনাল মাদারিস নাযীরুহু, অথবা সেই শিক্ষা মুসলিম দেশে, মালয়েশিয়াতে আছে, বাংলাদেশে আছে, হ্যাঁ, মুসলিম দেশে না গিয়ে বা নিজের দেশে না পড়ে ও কাফের দেশে পড়ার জন্য যাচ্ছে না, লাম ইয়াজুজ আন ইউকিমা ফিল আদিল কুফর, তাহলে কাফের দেশে শিক্ষার জন্য বসবাস জায়েজ নয় যদি নিজের দেশে অথবা মুসলিম দেশে ওই শিক্ষা পায়। আল কিসমুস সাদিস, এই শর্তগুলি তাহলে শেষ হলো। তাহলে এখানে একটি কথা বলি, যারা স্টুডেন্ট যাচ্ছেন লেখাপড়া করার জন্য, তাদের জন্য প্রথম যে দুটি শর্ত বলা আছে, তার সাথে সাথে সেই ছাত্রর যেন জ্ঞান বুদ্ধি পরিপূর্ণ থাকে। 2 নম্বর হচ্ছে তার কাছে দিন সম্পর্কে এতটুকু জ্ঞান থাকে যে হক বাতিলে ভালো মন্দে পার্থক্য করতে পারে। 3 নম্বর শর্ত যে তার কাছে দিন তাকওয়া এতটুকু থাকে যাতে নিজেকে সুরক্ষিত রাখতে পারে। 4 নম্বর শর্ত যে যেই শিক্ষার জন্য যাচ্ছে সেই শিক্ষা মুসলিম দেশে পাচ্ছে না, সেই জন্য সেখানে যাচ্ছে, জি, আর তাতে মুসলিমদের উপকার রয়েছে। যদি উপকার না থাকে, মুসলিম জাতির বলছে আমি কেমিস্ট্রি পড়ার জন্য যাচ্ছি, আমি ফিজিক্স পড়ার জন্য যাচ্ছি, এগুলো নাই মুসলিম দেশে, না মোটেই না। মেডিকেল পড়ার জন্য যাচ্ছে, না মুসলিম দেশে আছে। অমুসলিম দেশে বসবাস কয়েক প্রকারে বলেছিলাম, কয় প্রকার বলেছিলাম মনে আছে? অমুসলিম দেশে বসবাস কয় ভাগে ভাগ করেছেন বলেছিলাম? 6 ভাগে, 5টা হয়ে গেছে, তাই না? 6 নম্বরটা শুনেন, আল কিসমুস সাদিস আন ইউকিম আলিস সাকান, স্থায়ী ভাবে বসবাসের জন্য যাচ্ছে, জানেন যে অস্থায়ী বসবাস, স্থায়ী ভাবে সেখানে থাকবো, বসবাস করবো, এই জন্য সেখানকার ন্যাশনালিটি নেওয়ার জন্য, গ্রিন কার্ডের জন্য, যে পাসপোর্ট সেখানকার থাকবে, এই জন্য। ওয়াহাযা আখতারু মিম্মা ক্বাবলাহু, এটা সবচেয়ে বেশি বিপজ্জনক। স্থায়ী ভাবে সেখানে গিয়ে থাকবো, মুসলিমদের ছেড়ে দিকে, এটা সবচেয়ে বেশি, আগে যতগুলি বর্ণনা করে তার চাইতে বেশি মারাত্মক। ওয়া আযামু লিমা ইয়াতারাত্তাবু আলাইহি মিনাল মাফাসিদ বিল ইখতিলাতি তাম্মি বিআহলিল কুফরি, আর এতে যে ক্ষতিকর দিকগুলি রয়েছে কাফেরদের সাথে পূর্ণ একাকার হয়ে যাওয়ার কারণে, যখন স্থায়ীভাবে থাকবেন তো পূর্ণভাবে একাকার হয়ে গেছে তাদের মাঝে। এবং তার এই অনুভূতি তখন আসবে যে আমি এই দেশের দেশি নাগরিক, দেশি, এই দেশি কথাটা তখন চলে আসে, আমি ওই দেশি লোক। মুলতাজিমুন বিমা তাকতাদিহিল ওয়াতানিয়াতু, যে দেশীয় জাতীয়তার যে দাবি সেগুলি করতে সে বাধ্য, ভালোবাসা, দেশের নাগরিককে ভালোবাসা, তাদের সাথে বন্ধুত্ব এবং তাদের দলকে ভারী করা, জি হ্যাঁ। আহলিল কুফরি, আর তার ছেলে মেয়ে পরিবার পরিজন জীবন যাপন করছে, বসবাস করছে কোথায়? কাফেরদের মাঝে। যখন স্থায়ীভাবে থাকতে লাগলেন তো ফ্যামিলি নিয়ে চলে গেলেন, ছেলে মেয়ে নিয়ে চলে গেলেন, বাপ মাকে ভিজিটে নিয়ে চলে যাচ্ছে। আর বাপ মাকে নিয়ে কি করছে জানেন? অধিকাংশ লোকের খবর,
বাপ মাকে নিয়ে যায় না এই জন্য, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু লোক আছে হয়তো দিনদার, এই জন্য নিয়ে যায় না যে বাপ মার খেদমত আল্লাহ ফরজ করেছেন তো বাংলাদেশে রেখে দেবো, তো নিয়ে আসি খেদমত করি না। স্বামী স্ত্রী দুইজনে ডিউটি করবে, আর বাচ্চাদেরকে দেখাশোনা করবে। যদি ওদেরকে যদি হাজানা, যেটা কি বলা হচ্ছে, হ্যাঁ দেয়, ওই যারা লালন পালন করে ওদেরকে যদি দেয়, তাহলে অনেক টাকা খরচ লাগবে, ওখানেও ডলার খরচ করতে হবে, ওখানে পাউন্ড খরচ করতে হবে, হ্যাঁ অনেক টাকা ওখানে চলে যাবে। চাকরি করতে লাভ নাই, ওখানে একটা বড় অঙ্কের পয়সা চলে যাবে। বাপ মাকে নিয়ে চলায়, বুড়া বুড়ি থাকবে, ওরা থাকবে, দেখাশোনা করবে, ছেলে রেখে দিয়ে স্বামী স্ত্রী দুইজনে চাকরি করছে। বোম্বাইয়ের এক লোক ইসলাম গ্রহণ করেছিল আমাদের দামাম ইসলাম সেন্টারে, আজকে থেকে 15 বছর 17 বছর আগে প্রায়, প্রথম দিকে। তারপর ইসলাম গ্রহণ করার পরে চলে গেল ইউরোপ আমেরিকার কোন এক দেশে, আর যাওয়ার পরে স্বামী স্ত্রী দুজনেই গেল, আর যাওয়ার পরে দুজনে ডিউটি করে, তো দুজনের ডিউটি আর একটা পড়েন না, এই ডিউটি থেকে আসো ও ডিউটি চলে যায়, হ্যাঁ কারণ নাইট ডিউটি কারো ডে ডিউটি, বড় সমস্যা। এই কিছুদিন হইতে হইতে হইল কি কয়েক মাসের মধ্যেই ওর স্ত্রী এক গোরার প্রেমে ফেসে গেল। দুইজনে তেরম ডিউটি করে, তার ফাঁকেই 10 মিনিট আধা ঘন্টা থেকে কখনো শারীরিক চাহিদা পূরণ করতে কিছুদিন দিত। নিজে বয়ান করেছে আমাদের সামনে, সেই জন্য বলছি এইসব শোনা কথা, ওই সুন্নি কথা বলি না, সামনাসামনি ওর কাছ থেকে জানা। তো তারপর কিছুদিন তো ওইরকম সুযোগ সুবিধা দিত একটু শারীরিক চাহিদা পূরণ করা। তারপরে যখন ও প্রেমে ফেসে গেল ওই শ্বেতাঙ্গের, তখন আর কি চান্স দেয়, ওখানে পুরো হয়ে যাচ্ছে ও ডিউটি করতে যে, হ্যাঁ বাউকে ডেকে নিচ্ছে, যার ফলে আর ওকে চান্স দেয় না। 1 মাস 2 মাস চলে যায়, ওর সাথে সহবাস করতে দেয় না, মেলামেশা করতে দেয় না। ভবিপদ তখন সন্দেহ হইতে লাগলো, ব্যাপারটা কি, ডালমে কালা হে। তখন করেছে কি, ও ডিউটিতে গিয়েছে, আর ওর ওয়াইফ ডিউটি থেকে এসছে, ডিউটিতে গিয়ে আধা ঘন্টা হয়নি, পট করে ফিরে চলে এসছে বাবার সাথে। ফিরে এসে দেখছে যে ওই গোরাকে নিয়ে শুয়ে আছে, ডিউটি করে ফিরছে, যে আমার স্বামী বেরিয়ে গেছে, এখন তুই আয়। দুইজনে শুয়ে আছে একেবারে সামনে। ওই শব্দে সে বলারও ক্ষমতা নেই আপনার, হ্যাঁ ওটা হচ্ছে তার কি যৌন স্বাধীনতা, নারী স্বাধীনতা, হ্যাঁ সব রকমের স্বাধীনতা সেখানে। আউযুবিল্লাহ, কি টেনশন! এর চাইতে বড় আযাব দুনিয়া আর কি হয়? এই যে স্ত্রীর কাছে দেখিবে অপর পুরুষকে, এর চাইতে বড় আযাব আর কি হইতে পারে বলেন দেখি। হাদিস ওয়ালা হারাজ। তো বলছিলাম যে স্থায়ীভাবে বসবাস করার জন্য সেসব দেশে গেলে হয় কি, সেখানে ছেলে মেয়ে লালিত পালিত হবে, ফায়াখুযুনা মিন আখলাকিহিম ওয়া আদাতিহিম, তাদের কাফেরদের আখলাক চরিত্র নেবে, তাদের সভ্যতা গ্রহণ করবে। রুব্বামা কাল্লাদুম ফিল আকিদ, এমনকি আকীদার ক্ষেত্রে, অত্যাব্য ধর্মীয় ক্ষেত্রেও তাদের বেশভূষা ইখতিয়ার করবে, তাদের ধর্মকর্ম করবে। এই জন্য সেখানকার ধর্ম অধিকাংশ লোকের এমন ধর্ম যে সবটাই ঠিক আছে। মসজিদে গেলাম, শুক্রবারে মসজিদে গেলাম, আর রবিবারে চার্চে চলে গেলাম। জি হ্যাঁ, ওরাও আসছে আমাদের এতে, হ্যাঁ আমরাও যাচ্ছি তাদের এতে, এই রকমের ধর্মকর্ম করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মান জামাল মুশরিকা ওয়া সাকানা মাহু ফাহুয়া মিসলুহু, কেউ যদি মুশরিকের সাথে একত্রিত হয়, ওয়া সাকানা মাহু, তার সাথেই বসবাস করে, এইরকম স্থায়ী বসবাস, যেখানে ঈমান ইসলামের জন্য ঝুঁকি রয়েছে, শর্তগুলি পুরা নেই, যে শর্তগুলি শুনলেন না তখন পর্যন্ত, তাহলে সে তাদের মতোই, কাফেরদের মতোই। শেখ বলছেন যে হাযাল হাদিস ওয়াইন কানা দাঈফাস সানাদ, এই হাদিসের সনদটি যদিও দুর্বল, লাকিন লাহু ওয়াজহাতুন মিনান নাযরি, কিন্তু যুক্তিসঙ্গত কথা। অনেক সময় হাদিস যঈফ, কিন্তু কোরআন এবং হাদিসের যে অমূল আদিল্লা যেটাকে বলা হয়, আম দলিল, কিছু নীতিমালা রয়েছে, আম যে কোরআন এবং হাদিসের নীতিমালা আছে, আপনার দিন বাঁচাইতে হবে, প্রথম দিনের হেফাজত করতে হবে, জানের হেফাজত করতে হবে, মালের হেফাজত করতে হবে, ইজ্জত আবরুর, স্ত্রীর হেফাজত করতে হবে, মেয়েদের হেফাজত করতে হবে, বোঝা গেছে, এসব হেফাজত করতে হবে। এগুলো জরুরি জিনিস, এগুলো বুনিয়াদী জিনিস মানুষের। ফাইনাল মোসাকানা তাদুয়াল মোসাকালা, কারণ স্থায়ীভাবে বসবাস করলে কি হয়ে যায়, তাদের বেশভূষা গ্রহণ করে, যেখানে থাকে ওখানকার মতো হয়ে যায়। এই জন্য দেখবেন অমুসলিমদের সাথে থাকলে অমুসলিমদের ভাষাগুলি চলে আসে, তখন ইনশাআল্লাহ বেরোবে না, মাশাআল্লাহ বেরোবে না। অথচ এক সময় ইনশাআল্লাহ বলতেন, মাশাআল্লাহ বলতেন, সালাম বেরোবে না, পট করে গুড মর্নিং বেরোবে,
বোঝা গেছে, গুড ইভিনিং বেরোবে। জি হ্যাঁ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন আনা বারিউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা বারিউন মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহরিল মুশরিকিন, আমি ওই মুসলিম থেকে সম্পর্ক ছেদ করছি যে মুশরিকদের মাঝে বসবাস করবে। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালামা, সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, কেন? অমুসলিম কাফেরদের মাঝে যে বসবাস করে তার থেকে আপনি বাড়ি, হ্যাঁ, সম্পর্ক মুক্ত, সম্পর্ক ছিন্ন করছেন কেন? লা তারা না রহমা, একে আগুন পর্যন্ত চুলার না দেয়, পাশাপাশি বাড়ি, হ্যাঁ, আর আপনার চুলার আগুন তারা দেখতে পাচ্ছে, আর তাদের চুলার আগুন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইরকম অনেকেই ভারতের বিভিন্ন জায়গায়, গ্রামেও কিছু লোক এরকম বসবাস করে, আর শহরেও। এটা দুঃখজনক। ভারত থেকে এত লোক হিজরত করতে পারবে না, বা কোন দেশ থেকে এখন মুসলিমরা হিজরত করা খুব সহজ। যেখানে বসবাস করছে সেখান থেকে কোনো মুসলিম দেশ নেবে না। নেবে? দুটো বার্মাবিকেও বাংলাদেশ নেয়নি, এসেছে, ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, তারপরে ধাক্কা দিয়ে ফিরিয়ে দিয়েছে, ধাক্কা দিয়ে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই হিংস্র পশুগুলোকে ধরিয়ে দিয়েছে, আর না হলে ডুবিয়ে দিয়েছে, যা মরে যা, কিন্তু আমাদের দেশের জমিনে তোদের জায়গা নেই। সুতরাং ওই সব স্বপ্ন দেখলে হবে না যে কোন মুসলিম দেশ আশ্রয় দেবে, এরকম কিছু নাই। তাহলে করতে হবে কি? আপনাকে মুসলিম বেল্ট দেখে বসবাস করতে হবে, মুসলিম এলাকায় বসবাস করতে হবে, পাশাপাশি বাড়ি, শহরে উন্নত মহল্লায় বসবাস করব বলে বোম্বাই, গুজরাটে, এরকম বিভিন্ন শহরগুলিতে কাফেরদের মাঝে বাড়ি বেঁধেছে। আর দাঙ্গা ফাসাদের নামে যখন মুসলিমকে খুন করা, প্ল্যানিং এর সাথে, পরিকল্পিত ভাবে যখন খুন করা শুরু করে, তখন এরাই জিহাদ, এরাই জবাই হয়, এদের মানিজ্যত যায়, এদের ধন সম্পদ লুণ্ঠিত হয়। মুসলিম এলাকায়, হ্যাঁ, কয়েকশো মুসলিম বাস করে, আর ওখানে কোন কাফের ঢুকবে যে কাফের জান বাঁচাতে চায়, আর মুসলিম ইমান বাঁচাতে চায়। জান চলে গেলে শহীদ হব, কিন্তু ইমান বাঁচাতে হবে, জান্নাতে যাব। সুতরাং কখনো মুসলিমের সামনে কাফের দাঁড়াতে পারবে না। তবে আপনাকে কাফেরদের মাঝে বাস করলে চলবে। নবী কারীম 1400 বছর আগে সতর্ক করেছেন, লা তারা না রহমা, একে অপরের আগুন যেন না দেখে। রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি, ইমাম আবু দাউদ এবং তিরমিজি এই হাদিস বর্ণনা করেছেন। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তারপরে ওয়াকাইফা তাতিবু নাফসুল মুমিন আন ইয়াসকুনা ফি বিলাদি কুফার, একজন মুসলিম কি করে শান্তি পেতে পারে যে অমুসলিম দেশে বসবাস করবে, এমন অমুসলিম দেশে তুলানো ফিহা শায়রুল কুফর, হ্যাঁ, সেখানে কুফরির কাজকর্ম, শিরকি কাজকর্ম, কর্মকাণ্ড সেখানে প্রকাশ্যে হচ্ছে আপনার সামনে, কিছুই বলতে পারছেন না। ওয়ায়াকুনুল হুকমু ফিহা লিগাইরিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিধানের সরাসরি বিরোধিতা হচ্ছে। ওয়া ইউশাহিদু যালিকা, চোখে দেখছেন, বিআইনিহি, ওয়া ইয়াসমাউ বিউযনাইহি, কানে শুনছেন, আর তার উপর সন্তুষ্টি প্রকাশও করছেন যে কি করব, অসুবিধা নেই। বাল ইয়ানতাসিব ইলা তিলকাল বিলাদ, বরং নিজেকে সম্পৃক্ত করছে ওই দেশের সাথে যে আমি অমুক দেশের নাগরিক, অমুক দেশের পাসপোর্ট হোল্ডার। ওয়া ইয়াসকুনু ফিহা বিআহলিহি, নিজের পরিবার নিয়ে সেখানে বসবাস করে, ওয়া আওলাদি, ছেলে মেয়ে নিয়ে বসবাস করে। ওয়ায়াতমাইন্নু ইলাইহা কামা ইয়াতমাইন্নু ইলা বিলাদিল মুসলিমিন, যেমন মুসলিম দেশকে নিরাপদ মনে করে, মুসলিম দেশে নিরাপদ মনে করে নিজেকে, নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে, আর নিজের পরিবারের ক্ষেত্রে, ঠিক তেমনই ওইসব দেশে আরাম সে বসবাস করছে। মা ফি যালিকা মিনাল খাতারিল আযীম আলাইহি ওয়া আলা আহলিহি ওয়া আওলাদিহি ফি দীনিহি ওয়া আখলাকিহি, অথচ তার জন্য মারাত্মক রিস্ক, ঝুঁকি রয়েছে, তার জন্য, তার পরিবার, স্ত্রীর জন্য, তার ছেলে মেয়েদের জন্য, তাদের দিনের ক্ষেত্রে, তাদের আখলাক চরিত্রের ক্ষেত্রে। সুতরাং সন্তুষ্ট হয়ে কখনো বসবাস করবেন ওই সব দেশে না, নিরুপায়ে বসবাস করছেন, আল্লাহ নসিবে দিয়ে দিয়েছেন, আপনার বাড়ি হচ্ছে ওই মুসলিম দেশে, আর হিজরতের কোন রাস্তা পাচ্ছেন না, তাহলে আল্লাহ পাক ছাড় দিয়েছেন। এই ছাড়ের আয়াতটি শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমা আনফুসিহিম, নিশ্চয়ই যাদের আত্মাগুলি ফেরেশতারা গ্রহণ করেছে এমন অবস্থা যে তারা জুলম করেছিল, নিজেদের জুলম করেছিল, কি যে কাফেরদের মাঝে বসবাস করেছে। কালু ফিমা কুনতুম, তখন ফেরেশতারা তাদের আত্মাগুলি গ্রহণ করার পরে জিজ্ঞেস করে তাদেরকে, শাসানিমূলক, যে কি ব্যাপার, কি অবস্থা, এরকম কেন অবস্থা? কালু, তখন তারা বলবে, কুন্না মুস্তাযাফিনা ফিল আরদ, আমরা দেশে বড়ই অসহায় ছিলাম,
মক্কায় কিছু লোকেরা ইসলাম কবুল করেও থেকে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, সাহাবীরা অধিকাংশ সব হিজরত করে আসলেন, কিছু লোক ওই জমি জায়গা আর বাড়ি ভিটা মাটি ইত্যাদি ব্যবসা বাণিজ্য স্বার্থ আত্মীয় স্বজন ছেড়ে মায়া মমতা ছেড়ে যাবে না, থেকে গেল। আল্লাহ ওদের সম্পর্কে আয়াত নাযিল করেছিলেন এবং এই আয়াত কিয়ামত পর্যন্ত এইরকম চরিত্রের সকলের জন্য। কি ব্যাপার তোমরা এইরকম থেকে গেছিলে, কি অবস্থা, এরকম হয়ে মরলে অমুক জায়গায় কেন? কালু কুন্না মুস্তাযাফিনা ফিল, আমরা দেশে অসহায় ছিলাম। কালু, তখন ফেরেশতারা বলেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন, আল্লাহর দেশ কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, সেখানে হিজরত করতে। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসিরা, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম এবং বড় জঘন্য প্রত্যাবর্তন স্থল। যদি আল্লাহর জমিন প্রশস্ত থাকে, কিন্তু বর্তমান যুগে আল্লাহর জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও সংকীর্ণ করে ফেলেছে মানব রচিত আইনে। জি, একদিন বলছেন আপনাদের কি যে কোনো জীবজন্তু বর্ডার ক্রস করে চলে যেতে পারে, যে কোনো জীবজন্তু, পিপিলিকা থেকে শুরু করে হাতি গরু গাধা সবকিছু এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারে। পারে না? পারে না? একমাত্র আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম সন্তান যেতে পারে না। পিপিলিকা চলে যাচ্ছে, হাতিও চলে যাচ্ছে এপার থেকে ওপার, যেতে দাও যেখানে যাচ্ছে যেতে দাও, কিন্তু মানুষ না যেতে পারে না। তাহলে আল্লাহর জমিনকে তং করে দিয়েছে, জি, সংকীর্ণ করে দিয়েছে আল্লাহ পাক। তারপরে বলছেন ইল্লাল মুস্তাযাফিন, সত্যিকার যদি অসহায় হয়, মিনার রিজাল ওয়ান নিসা, পুরুষ বা নারী, ওয়াল বিলদান এবং শিশুর অসহায়, যেতে পারছে না কোথাও। আপনার নসিবে ছিল অমুক দেশে আপনি জন্ম নিয়েছেন, আল্লাহ পয়দা করেছেন, এখন ওই দেশ থেকে কোথাও বেরোতে পারছেন না, তাহলে আল্লাহ বলছেন লা ইয়াস্তাতিউনা হিলাতান, তারা সেখান থেকে যে কোনো রাস্তা পাচ্ছে তাও পাচ্ছে না, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, কোনো সুযোগ সুবিধাও পাচ্ছে না, আর কোন রাস্তা পথও পাচ্ছে না যে এখান থেকে বেরোবো। এই কাফের পরিবেশ থেকে কি করে বেরোতে পারছে না, তাদের হাতে বন্দী হোক অথবা সেখানে এমন বেঁধে দেওয়া হয়েছে মানুষ তৈরি করা আইনে যে সেখান থেকে নড়তে চড়তে পারছে না, তাহলে সে দেশে বসবাস করে। কিন্তু একটা কথা একটু আগে বললাম, সেটা হচ্ছে যে মুসলিম পরিবেশ যেতে দেখবে যে এই শহরে এই এলাকাতে মুসলিম আছে বসবাস, ওই এলাকা বাড়ি বাড়বে, এইভাবে বসবাস করবে। এইরকমই তার সাথে সাথে জেনে রাখুন যে যারা শিরক বিদাতের এলাকা, মুসলিম সমাজের যারা কবর পূজারীদের এলাকা বসবাস করছেন, বিদাতীদের এলাকায় বসবাস করছেন, সহিহ আকীদা শিখলেন, আর তারপর সেখানে গিয়ে আপনার ভিটে মাটি ছাড়বেন না, এটা চলবে না। যদি দেখা যায় যে সেখানে আমি সহিহ আকীদা রক্ষা করতে পারবো না, আর আমি রক্ষা করলে আমি কোণঠাসা থাকবো, তারপরে আমার ছেলে মেয়েরা বলবে আমার বাপ বুঝতো না কিছু, দুনিয়া বুঝতো না, মূর্খ ছিল, আপনাকে মূর্খ বানিয়ে দিবে, দিয়ে দাফন করে দিবে, আর তারপরে আবার ওই বিগত বাতিল ধর্মের দিকে, শিরক বিদআত, কবর মাজার পূজার দিকে, পীর পূজার দিকে ফিরে যাবে। তাহলে সেখান থেকে আপনাকে অন্য এলাকায় সহিহ আকীদার ভাইদের এলাকায় হিজরত করতে হবে, একই দেশের মধ্যে হিজরত করতে হবে। ভালো করে মনে রাখেন। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন হাযা মা তাওয়াসসালনা ইলাইহি ফি হুকমিল ইকামাতি ফি বিলাদিল কুফর, কাফের দেশে বসবাসের ক্ষেত্রে এই পর্যন্ত আমি পৌঁছিতে পেরেছি, মানে এইটুকু আমার গবেষণা, এইটুকু আমার দ্বীনি জ্ঞান। নাসআলুল্লাহ আন ইয়াকুনা মুওয়াফিকান লিল হক ওয়াস সাওয়াব, আল্লাহর কাছে দোয়া করি যে আমার এই আলোচনাগুলি, কথাগুলি যেন সত্যের অনুকূলে হয় এবং সঠিকতার অনুকূলে হয়, মানে সহি শুদ্ধ হয়, আর ভুল কোনো কথা যেন আমার মুখ দিয়ে না বেরোয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জবানের হেফাজতের তৌফিক দান করেন, আমাদের দ্বীনের হেফাজতের তৌফিক দান করেন, আমাদের জানমাল, ইজ্জত, আবরু, পরিবার পরিজনের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল যতদিন আমাদের দিন রাখবেন, দিনের উপর কায়েম রাখেন, অবিচল রাখেন, আর যখন নেবেন আল্লাহ পাক কালিমা তাওহীদের উপর এবং দিনের উপর, নবীর সুন্নাতের উপর আমাদের জন্য আল্লাহ পাক মৃত্যু দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সমস্ত রকমের ফিতনা থেকে, অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদের ছেলে মেয়েদের যেন হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আগামী প্রজন্মের সমস্ত রকমের গুমরাহি থেকে, ইফরাত তাফরিত থেকে, ঘাটতি বাড়তি সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। উগ্রবাদীদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কাফেরদের অনিষ্ট থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। মুনাফিকদের অনিষ্ট থেকে আল্লাহ পাক যেন আমাদের বাঁচিয়ে রাখেন। জালেমদের জুলুম থেকে আল্লাহ পাক করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই কিতাবটা ফিকহের কিতাবটা দেন তো, ফিকহ কোন কিতাব? ফিকহ
এই কিতাব থেকে আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ ফিকহের আলোচনা, আর আকীদা না লিখে ফিকহের আলোচনা দেন গো। ফিকহ মুখতাসার ফিল ইবাদত কার কাছে আছে? রামিজ মিয়া, রামিজের কাছে আছে। এই যে মুখতাসার ফিল ইবাদত ইনশাআল্লাহ, এটা তার ওই তোমরা দাওরাতে পড়াচ্ছ না ওখানে, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পড়া হবে। গত বছর আগের বছর আপনারা তার কোর্স হচ্ছেন না। إلا الله لا